Hello friends, good morning and welcome back to my channel মিলির কুক হাউস ব্লগ। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বিটরুট ভাজা। এই বিটরুট ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি একদম নিরামিষ ভাবে ভাজা করব, সবাই খেতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বিটরুট ভাজা। এখানে 4টে বিটরুট আছে, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ঠিক এভাবে মিহি করে গ্রেট করে নেব। এই বিটরুট ভাজা দিয়ে কিন্তু গরম ভাতে জাস্ট দারুণ লাগে, তাছাড়া রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। সবগুলো করা হয়ে গেছে। অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে, কিন্তু আমার বিটরুটে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না বলে আমি নিরামিষ ভাবেই করেছি। নিরামিষ ভাবে করলেও ভীষণই ভালো লাগে খেতে। একটা কড়া বসিয়ে জাস্ট 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর একটু বেশি করে কালো জিরে দিলাম। কালো জিরে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তারপর দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা, কাঁচা এই পেকে গেছে আর কি। এখানে কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে, আমি 1/2 চামচ দিয়েছি। কালো জিরে বেশি পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার গ্রেট করে রাখা বিটরুট দিয়ে দিলাম, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। জাস্ট কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। এবার দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। যারা বিটরুট খেতে না চাও তাদের কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ হবে। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। লবণ দিয়ে ঢাকনা দিলেই একটু জল বেরিয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু আমি হলুদ দেইনি, হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পোস্ত কিন্তু এখানে বাটিনি, একদম বাটা ছাড়া পোস্ত দিয়ে দিলাম। এভাবে পোস্ত দিয়ে বিটরুট ভাজা করলে ভীষণ ভালো লাগে খেতে। যখন পোস্তর দানাগুলো মুখে লাগবে না, দুর্দান্ত লাগে। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম নিরামিষ ভাবে বিটরুট ভাজা। এবার দিয়ে দিলাম একটু গুড়, সামান্য চিনির বদলে গুড় দিলাম। এমনি তো বিটরুট মিষ্টি, তো একটু গুড়টা দিলে ব্যালেন্সটা ঠিক হয়, টেস্টের ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে যায়, ভালো লাগে। ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। তাহলে তোমাদের কেমন লাগলো রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যারা আমার রেসিপিগুলো ডেইলি দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখো, খুব ভালো লাগবে। একদম কমপ্লিট হয়ে গেল পোস্ত দিয়ে বিটরুট ভাজা। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখতেও যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় এই বিটরুট ভাজা এভাবে করলে।
তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো। টাটা, বাই বাই।